বীরভূমের নলহাটি থেকে প্রচুর জিলেটিন স্টিক উদ্ধার। প্রায় 20,000 জিলেটিন স্টিক সহ একটি পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাড়খণ্ড সীমানাবর্তী সংকেতপুরে চেকিং এর সময় বিস্ফোরকের হদিশ পাওয়া যায়। জিলেটিন স্টিক বাজেয়াপ্ত হলেও গাড়ির চালক ও খালাসি পলাতক। ঝাড়খণ্ডের পাকুড় থেকে কেন আসছিল এত জিলেটিন স্টিক? বীরভূমে ফের জিলেটিন স্টিক উদ্ধারে এখনো রহস্য। গতকাল আপনারা জানেন যে জামিনে জেলমুক্তি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষা নিয়োগে দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব নিয়ে অকপট পার্থ চট্টোপাধ্যায়। যখন তাকে বান্ধবীর বাড়িতে টাকা উদ্ধারের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে আমার বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি, বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাই সেই উত্তর দেবে। পাশাপাশি তিনি আরো বলেন, কারো দুটো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না। হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি। বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার বাড়ির থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন, মানে সদর্পে বলছেন? সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। জামিনে জেল মুক্তির পরে অকপট পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি বললেন শোনাবো। এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে এর একটা বড় ইস্যু ছিল, একটা অনিবার্য ইস্যু ছিল রাজ্য রাজনীতিতে। এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে। আপনি কি মনে করেন? কারণ হচ্ছে মনে করি না। কেন? দুর্নীতি কোনো ইস্যুই না। তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন। আমরা যদি সবটাই ব্যয় করি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না, চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম, বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপরে এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না। কেউ তো বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন, তারা গেছে বলেছে বেনিয়ম হয়েছে। আপনিও তো গেছেন, আপনার পুরনো রেকর্ডগুলো খুলুন না। তো বেনিয়ম হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন হয়েছে, তার জন্যে প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, তার জন্যে বিকাশ ভবনে আন্দোলন হয়েছে। এটা যেন কোনো অমোঘ মেঘ আমার এই শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম। স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। কোথাও একটা নিয়ে আসুন, নিয়ে আবার সেই আইনের পথে যাচ্ছে।
আপনি এই প্রশ্নের উত্তর আমি দেব না। দে আর স্ট্যাটুটারি বডিজ, দে হ্যাভ টু ফাংশন themselves by their board and chairman, and they have their own rules and facts. এবার দেখুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলছেন। পার্থবাবুর মানে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন। তার কারণ উনি একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে, এটা হতে পারে না। আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে, তিনি কি আমি তার নামটা বলতে পারছি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট যেত। কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে। এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করবে না। এদিকে বিএলএ নিয়োগের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আগে বিএলএ নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম ছিল যে সংশ্লিষ্ট বুথ অর্থাৎ সেই বুথেরই ভোটার হতে হবে, সেই ক্ষেত্রে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। এবারের নিয়মে বলা হয়েছে পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ। বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখবে বিএলএ। নির্বাচন কমিশন সূত্রে খবর, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামও চিহ্নিত করতে হবে বিএলএদের, জানালো নির্বাচন কমিশন। পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ। বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আগের নিয়মে বিএলএকে সেই বুথেরই ভোটার হতে হবে, সেই নিয়মে পরিবর্তন আনলো কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখবে বিএলএ, নির্বাচন কমিশন সূত্রে খবর। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। সেটাতে বলেছে যে শুধু যে পার্টে ইলেকট্রাল রোলটা হচ্ছে, মানে যে বুথে হচ্ছে সেই বুথ না, পাশের বুথ বা অন্য কোনো বুথ থেকে আনতে পারে, বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 minutes শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আউট ওয়েলকাম করবে। তার মানে এটা আগে সেট করা ছিল। কেন পারবে না সেটা তৃণমূলকে যুক্তি দিয়ে বোঝাতে বলুন। কেন সেই বিধানসভার বাসিন্দা বিএলএ 2 হতে পারবে না অন্য বুথে? যুক্তি কি? বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য, কার অসুবিধে করে দেওয়ার জন্য সেটা পরে আসবে। আপনাকে তো কোনো লজিক দিতে হবে। আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউ গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারে, এক্সিস্টিং রুল আছে। এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা কেন্দ্রে, এমনকি বিধানসভার বাইরেও হতে পারে, সেটাও রুলে আছে। তো স্বাভাবিকভাবে একজন এসআইআরে যদি সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বাদ দিয়ে অন্য বুথে যদি তিনি বিএলএ 2 হন, এতে অসুবিধের কি আছে বলুন? যদি কোনো বুথে বিএলওর সাথে একজন বিএলএ 2 যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের 3 জন 4 জন 5 জন, বিজেপি বাদ দিয়েও ধরুন, যায়, কোনটা বেশি স্ক্রুটিনাইজড আর কোনটা বেশি স্বচ্ছতা বলে ধরা হবে?